সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা যারা কম্পিউটার ব্যবহার করেন তাদের কিন্তু উইন্ডোজ সেটআপ এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটি বিষয়। কম্পিউটারের কোনো ভাইরাস ঢুকলে বা কোনো হ্যাং করলে, অনেক সময় কম্পিউটার স্লো কাজ করলে কিন্তু আমাদের সেই জন্য আমাদের কিন্তু উইন্ডোজ সেটআপ দিতে হয়। তো কম্পিউটার যারা ব্যবহার করেন, তারা যারা উইন্ডোজ সেটআপ যারা দিতে জানেন না, তারা দেখা যায় যে বিভিন্ন টেকনিশিয়ানের কাছে নিয়ে যান। সেখানে দেখা যায় যে আপনাদের 200-300 টাকা ফি দিতে হয়। তো আপনাকে আমি বলি, আপনি যদি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনাদের সেই টেকনিশিয়ানের কাছে আপনাদের কিন্তু আর যেতে হবে না। আপনারা আপনাদের নিজের কম্পিউটারে নিজেই কিন্তু উইন্ডোজ সেটআপ করতে পারবেন। তো উইন্ডোজ সেটআপ কীভাবে করবেন? উইন্ডোজ সেটআপ দুইভাবে করা যায়। এক, আপনারা পেন ড্রাইভ বুট করে উইন্ডোজ সেটআপ দিতে পারবেন। দুই, আপনারা সিডি দিয়ে উইন্ডোজ দিতে পারবেন। এছাড়াও আগে ফ্লপি ডিস্কের মাধ্যমে উইন্ডোজের একটি সেটআপ সিস্টেম ছিল, সেটি এখন আর চলে না। তো আপনারা সিডি অথবা পেন ড্রাইভ বুট করার মাধ্যমে উইন্ডোজ সেটআপ করতে পারবেন। তো এর জন্য আপনারা সিডি বা পেন ড্রাইভ সেটিকে আপনাদের কম্পিউটারে সংযোগ দিতে হবে। পেন ড্রাইভ যদি বুট করা থাকে, সেই পেন ড্রাইভটি আপনাদের কম্পিউটারে প্রবেশ করাবেন, অথবা সিডি দিয়ে যদি আপনারা দেন, তাহলে সিডিটি আপনাদের কম্পিউটারে ঢুকাবেন। তারপর কম্পিউটারটি রিস্টার্ট দিবেন। রিস্টার্ট দেওয়ার পরে আপনাদের যে কাজটি করতে হবে, যে আপনাদের বায়োস সেটআপে আপনাদের যেতে হবে। তো বায়োস সেটআপে আপনারা কিভাবে যাবেন? তো এজন্য এক এক মাদারবোর্ডের কিন্তু এক একটি সিস্টেম রয়েছে। যেমন কোনো মাদারবোর্ডের কিবোর্ড থেকে ডেল চাপলে কিন্তু বায়োসে অটোমেটিক চলে যায়। আবার কোনো মাদারবোর্ডে দেখা যায় যে F2, আবার কোনো মাদারবোর্ডে অন্য অন্য কি রয়েছে। তো এটা এক এক মাদারবোর্ডের ক্ষেত্রে এক এক রকম হয়। তো আপনারা নিচের দিকে যদি দেখেন, তাহলে আপনারা দেখতে পারবেন যে ডিল অথবা F2 বা F9 যেটাই হোক, বায়োস সেটআপ লেখা রয়েছে। রিস্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এই মাদারবোর্ডের যে লেখাটা, এটা আসার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা সেই কিটি কিন্তু প্রেস করতে হবে। প্রেস করার পরে আপনাদের কিন্তু বায়োস সেটআপে আপনাদের নিয়ে যাবে। তো বায়োস সেটআপে যাওয়ার পরে আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে। সেটি যদি আমি বলি, তাহলে বায়োস সেটআপে আসার পর কিন্তু এক এক মাদারবোর্ডের কিন্তু এক এক রকম কিন্তু এরকম ইন্টারফেস কিন্তু আসবে। তো আপনার যে মাদারবোর্ড, সেখান থেকে আপনারা খুঁজে বের করবেন বোর্ড ডিভাইস বা বোর্ড যে অপশনটি রয়েছে, সেটা আপনারা খুঁজে বের করবেন। তো আপনাদের যদি দেখায়, তো এটা একটা মাদারবোর্ড। এটার মাদারবোর্ডে কিন্তু এই উপরে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বোর্ড। তারপরে অন্য একটি মাদারবোর্ড যদি আমি দেখাই, তো যেমন ধরুন এটি একটি মাদারবোর্ড, এটির কিন্তু বোর্ড কিন্তু অপশনটা কিন্তু একটু অন্য দিকে রয়েছে। তো এখানে বোর্ড অপশন রয়েছে। এছাড়া আমি আমার মাদারবোর্ডের যে অপশনটি রয়েছে, সেটি যদি আপনাদের যদি দেখাই, তো দেখুন এটি আমার মাদারবোর্ডের বায়োস অপশন। তো এখানে আসার পরে আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন যে বায়োস ফিউচার। তো এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বুট অপশন 1, বুট 2। তো এখানে কিন্তু আপনাদের সেই কাজটি করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অপশন 1 এবং 2, অথবা এখানে সিলেক্ট ডিস্ক 1, সিলেক্ট ডিস্ক 2 লেখা থাকবে। এক এক মাদারবোর্ডের ক্ষেত্রে একই রকম লেখা থাকবে। তো এখান থেকে আপনারা প্রথমে যে 1 যে ডিস্কটি থাকবে, এখানে আপনারা আপনাদের যে সিডি বা পেন ড্রাইভ যেটি আপনারা যেটি দিয়ে উইন্ডোজ দিবেন, সেটি এখানে আপনাদের সিলেক্ট করে দিতে হবে। তো এরপরে যেটি রয়েছে সেকেন্ড যে বোর্ডটি, এখানে কিন্তু অবশ্যই হার্ড ডিস্ক থাকতে হবে। এই দুটো বিষয় মাথায় রাখবেন। এখানে যদি পেন ড্রাইভ থাকে, তাহলে উপরে পেন ড্রাইভের যে USB 3 ফ্ল্যাশ ড্রাইভ, সেটি সিলেক্ট করে দিতে হবে, এবং নিচে
2 নম্বরে কিন্তু হার্ড ডিস্ক অথবা আপনার যে হার্ড ডিস্কের যে নামটি সেই নাম এবং মডেলটি কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। তো এটি সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা আপনাদের উপরের মেনুর সবার শেষের দিকে আপনারা দেখতে পারবেন যে সেভ অ্যান্ড এক্সিস্ট রয়েছে, সেটাতে আপনারা যাবেন। যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন সেভ অ্যান্ড এক্সিস্ট সেটআপ, সেখানে আপনারা ইন্টার চাপবেন। তো ইন্টার চাপার পরে এখানে একটি বিষয় রয়েছে যে কিছু কিছু মাদারবোর্ডে ইন্টার চাপার পরে আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে, প্রেস এনি কি টু বুট ফ্রম ইউএসবি, অথবা আপনি যদি সিডি দিয়ে উইন্ডোজ দেন তাহলে এখানে লেখা থাকবে সিডি অর ডিভিডি। তো এটি কিন্তু অনেক মাদারবোর্ডে অটোমেটিক চলে আসবে, অথবা অনেক মাদারবোর্ডে কিন্তু এটা অটোমেটিকভাবে আসবে না। সেক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে, কম্পিউটারটা আপনারা আরেকবার রেজিস্টার দিবেন। দেওয়ার পরে আপনারা মাদারবোর্ডে যখন চালু হয় তখন আপনারা দেখতে পারবেন যে বুট মেনু, সেই বুট মেনুর যে কিটি দেওয়া থাকবে F12 বা যে কিটি যেটি রয়েছে সেই কিটি আপনারা চাপবেন। চাপার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের যেই বুটের যে ডিভাইসগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখা যাবে। আপনাদের হার্ড ডিস্ক, পেন ড্রাইভ যে ডিভাইসগুলো রয়েছে সেগুলো কিন্তু শো করবে। তো আপনারা যেহেতু পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ দিবেন, তাহলে এখান থেকে কিন্তু আপনাদের সেই পেন ড্রাইভটি কিন্তু সিলেক্ট করার পরে আপনাদের ইন্টার প্রেস করতে হবে। তো ইন্টার প্রেস করলে কিন্তু আপনাদের সেটআপ কিন্তু শুরু হয়ে যাবে। তো আমি এখানে ইন্টার প্রেস করলাম, করার পরে দেখুন আমাদের সেটআপ কিন্তু সেটআপের যে অপশন সেটি কিন্তু চলে এসেছে। এখান থেকে আমরা নিচে দেখতে পাচ্ছি যে উইন্ডোজ ইনস্টলার, এখানে আমরা যাব। এখানে যাওয়ার পর আমরা ইন্টার প্রেস করব। তো এখানে ইন্টার প্রেস করার পরে কিন্তু আপনাদের সেটআপটি কিন্তু শুরু হয়ে যাবে। তো এরপরে যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনাদের আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টল অ্যান্ড উইন্ডোজ 7 আলটিমেট 64 বিটের এটি একটি আমার পেন ড্রাইভে আইএসও ফাইল বুট করা ছিল। তো এটা আমরা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ইন্টার প্রেস করব। এখানে ইন্টার প্রেস করার পরে আমাদের একটু ওয়েট করতে হবে। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ ইনস্টল উইন্ডোজের একটি মেনু চলে এসেছে এখানে। এখান থেকে আমরা এখানে জাস্ট নেক্সট করে দিব। তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে ইনস্টল করে দিব। ইনস্টল করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আই অ্যাকসেপ্ট দি লাইসেন্স টার্মস, এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে ডান পাশে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে নেক্সট, এই নেক্সটে আমরা ক্লিক করব। তো এরপরে দেখতে পাচ্ছেন উপরে আপগ্রেড নামে একটি অপশন রয়েছে এবং নিচে রয়েছে কাস্টম অ্যাডভান্সড, এখানে আমরা ক্লিক করব। আমরা কাস্টম অ্যাডভান্সে ক্লিক করব। করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ড্রাইভগুলো ছিল সেই ড্রাইভগুলো কিন্তু এখানে কিন্তু চলে এসেছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে 97 জিবি এটি কিন্তু আমার সি ড্রাইভ, এবং উপরে যেটি রয়েছে যে সিস্টেম রিজার্ভ ডিস্ক। তো এই সি ড্রাইভে আমরা আমাদের যে উইন্ডোজটি সেই আমরা উইন্ডোজটি সি ড্রাইভে ইনস্টল করব। ভুলে কিন্তু আপনারা অন্য ড্রাইভে কিন্তু ইনস্টল করবেন না, তাহলে আপনাদের সে ড্রাইভের যতগুলো ফাইল সব কিন্তু চলে যাবে। তো আপনাদের সি ড্রাইভের যে জায়গাটা সেটা আপনারা খেয়াল করবেন, সি ড্রাইভ কত জিবি সেই সি ড্রাইভটা আপনারা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ড্রাইভ অপশনস অ্যাডভান্স, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে ফরম্যাট অপশন, তো এখান থেকে আপনারা ফরম্যাট করবেন।
তারপর এখান থেকে ওকে করবেন। ওকে করার পরে কিন্তু আপনাদের এটা কিন্তু ফরম্যাট হয়ে যাবে, সিডাব যেটি ছিল সব সেটি কিন্তু ফরম্যাট হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে 97 জিবি এখানে কিন্তু পুরোটা ফাঁকা হয়েছে। তারপর এখান থেকে নিচে আপনারা নেক্সট করে দেবেন। তো উইন্ডোজ সেটআপের যে মেন যেটি কাজ সেটি কিন্তু এই পর্যন্ত। এরপরে দেখতে পাচ্ছেন যে উইন্ডোজের যে ফাইলগুলি রয়েছে সেই ফাইলগুলো এখানে কিন্তু কপি হবে। তো কপি হতে কিন্তু একটু সময় লাগবে, 5-10 মিনিট সময় লাগতে পারে। আপনার কম্পিউটার যদি একটু ভালো কন্ডিশনের হয় তাহলে হয়তো দেখা যাবে যে সময়টা একটু কম লাগবে। তো এখানে আপনারা কিন্তু একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করলে কিন্তু যে 0%টা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আস্তে আস্তে কিন্তু ফুল হয়ে যাবে। তো এই জন্য আপনারা একটু অপেক্ষা করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজ ফাইলটি কিন্তু অলরেডি প্রায় কপি হয়ে গিয়েছে। তো এখানে উইন্ডোজের যে ফাইলগুলি রয়েছে সেই ফাইলগুলো কপি হওয়ার পরে আপনার যে কম্পিউটারটি কিন্তু অটোমেটিক কিন্তু রিস্টার্ট নেবে। তো এখানে আপনারা রিস্টার্ট না হলে যদি চাপেন তাহলে অটোমেটিক রিস্টার্ট নিয়ে নেবে, অথবা আপনারা 10 সেকেন্ড আপনাদের দেরি করতে হবে, তাহলে কিন্তু রিস্টার্ট হয়ে যাবে। তো আমাদের পিসিটি কিন্তু রিস্টার্ট হয়ে গিয়েছে। তো এখানে আমরা একটু অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের উইন্ডোজটি কিন্তু কমপ্লিট হয়েছে। এখানে সর্বশেষ যে প্রসেসিংটি সেটি কিন্তু আমাদের কমপ্লিটিং ইনস্টলেশন। এটি হলে কিন্তু আমাদের উইন্ডোজের যে ফাইলগুলো সেই কপিগুলো কিন্তু শেষ হবে এবং ইনস্টল কিন্তু শেষ হবে। তো এখানে হয়তো একটু সময় লাগবে, আপনারা একটু ধৈর্য ধরবেন। তো এখানে কমপ্লিটিং ইনস্টলেশন হওয়ার পরে আপনাদের কম্পিউটার কিন্তু আবার রিস্টার্ট হবে। তো এখানে কিন্তু একটু সময় লাগবে, আপনারা একটু ধৈর্য ধরবেন। তো এরপর যে বিষয়টি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেটআপ উইন্ডোজ। এখানে উপরে দেখতে পাচ্ছেন যে আপনাদের ইউজার নেম দিতে হবে। তার মানে আপনাদের যে কম্পিউটার যে অ্যাডমিনিস্ট্রেটর যে নামটা থাকে মাই ডকুমেন্টের জায়গায়, সেই নামটা কিন্তু আপনারা এখানে কিন্তু দিতে পারবেন। সেই নামটা এখানে আপনাদের দিতে হবে। আপনারা এখানে আপনার নিজের নামটি দিতে পারেন, এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে। তো এখানে আমি আমার নিজের নামটি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনারা নিচের দিকে দেখতে পারবেন যে নেক্সট রয়েছে, এখানে নেক্সট আপনারা ক্লিক করবেন। তো এখানে করার পরে এখানে আপনাদের পাসওয়ার্ড যেটা চাচ্ছে আপনারা চালিয়ে দিতে পারেন, এখানে না চালিয়ে না দিতে পারেন। তো এটা আমি পাসওয়ার্ড আমি দিলাম না এখানে অ্যাকাউন্টের, এখান থেকে নেক্সট করে দিলাম। করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনাদের প্রোডাক্ট কি চাচ্ছে। তার মানে আপনি যদি পেন ড্রাইভ দিয়ে যদি উইন্ডোজ দেন তাহলে কিন্তু আপনাদের এই প্রোডাক্ট কি তা কিন্তু চাইবে। আর যদি সিডি দিয়ে যদি দেন তাহলে আপনারা তাহলে এই অপশনটি কিন্তু আসবে না। তো আমি পেন ড্রাইভ দিয়ে যেহেতু দিচ্ছি তাহলে প্রোডাক্ট কি এখানে দিতে বলতেছে। তো আমি এখানে প্রোডাক্ট কি দিলাম না, এখানে আমি
যে অটোমেটিক্যালি অ্যাক্টিভ উইন্ডোজ হোয়েন আই এম অনলাইন, মানে আমি যখন অনলাইনে থাকবো তখন অটোমেটিক্যালি এটা অ্যাক্টিভ হবে। তো আমি এটা তুলে দিলাম, আমি এটা অটোমেটিক্যালি অ্যাক্টিভ করব না, আমি এটা পরে অ্যাক্টিভ করে নিব সফটওয়্যারের মাধ্যমে। তো এই জন্য আমি এই অটোমেটিক্যালি অ্যাক্টিভেশনের এই অপশনটি আমি তুলে দিলাম। তারপরে এখান থেকে আমি নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমি আপডেটগুলো আমি যেগুলো রয়েছে এগুলো আমি আস্ক মি লেটার করে দিলাম এখান থেকে। এরপরে যেটি রয়েছে এখান থেকে টাইম জোন, টাইমটা আপনারা সেট করে দেবেন। এখান থেকে আপনারা ঢাকা করে দিবেন। তো এখানে ইউটিসি ঢাকাতে ক্লিক করলাম এবং সময় তারিখ যদি ঠিক থাকে তাহলে তো হলোই, আর না যদি ঠিক থাকে তাহলে এখান থেকে আপনারা সময় তারিখটা ঠিক করে নেবেন। নেওয়ার পর এখানে নেক্সট ক্লিক করবেন। তারপর একটু সময় লাগবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম, আপনাদের উইন্ডোজটি কিন্তু সেট আপ হয়েছে এবং আপনাদের কম্পিউটারটা কিন্তু রানিং হয়েছে। তো এই কিন্তু উইন্ডোজ সেট আপের বিষয়, কিন্তু আমাদের উইন্ডোজ সেট আপটি কিন্তু কমপ্লিট হয়েছে। আমরা যদি একটু অপেক্ষা করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটারটি কিন্তু চালু রয়েছে। কম্পিউটারটা কিন্তু তো দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারটি কিন্তু চালু হয়েছে, আমার উইন্ডোজ সেট আপ কিন্তু কমপ্লিট হয়েছে। তো উইন্ডোজ সেট আপ দেওয়ার পরে যে বিষয়গুলো থাকে, যে মাদারবোর্ডের সেট আপ বা অন্যান্য যে আপনি যে প্রোগ্রামগুলো ব্যবহার করবেন সেগুলো আপনি ইনস্টল করে নেবেন। তো এই হচ্ছে মূলত বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। আর কোনো জায়গায় যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি যথাসাধ্য সমাধান দেওয়ার চেষ্টা করব। আর সবার শেষে একটি কথা বলা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আশা করি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি কম্পিউটার ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে একটাবার অনুরোধ করব যে আপনি আমার চ্যানেলটা একবার ঘুরে দেখুন। আপনার এখানে কম্পিউটার বিষয়ে বিভিন্ন ভিডিও বানানো হয়েছে, তো আপনাদের হয়তো বা এমন ভিডিও থাকতে পারে যে ভিডিওটি আপনার কাজে লাগতে পারে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন, ধন্যবাদ।